অনেকে বলতেছে যে আপনার যে বিএনপি কূটনীতি করে দুর্নীতি করে, কিন্তু আসলে তো বিএনপির যে নেতা কর্মী গুলা আছে তারা কিন্তু কোনো সময় বলে নাই যে ধরো মারো খাও। কিন্তু কিছু কিছু আছে, আওয়ামী লীগের কিছু কিছু দোষর আছে যে দুর্নীতি করে বিএনপির প্রতি দুষ্টা পাইতেছে। যে মনে মোটরসাইকেল ভাই বললো যে বিএনপি দরমার করে, এনে তো নেত্রী বলছে যে যেই দরমার করুক, যে সন্ত্রাসী করুক, তার আইনের আওতায় আনা হইব বা আইনের হাতে তুলে দেওয়া হইব, তারা সাইজ করা হইব। কিন্তু উনার কথাতে আমি খুশি না। আপনি কোন দল চাচ্ছেন? আমি চাচ্ছি আপনার বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি আসলে দুর্নীতি এবং চাঁদা দূর হবে ইনশাল্লাহ। আল্লাহর রহমত দূর হইব। কারণ কে লেগে, যেহেতু আপনার 5 তারিখের ঘটনা এই আওয়ামী লীগের নেতা কর্মীরাও দেখছে, বিএনপি নেতা কর্মীরাও দেখছে, এটা আশা করি যে তারা কিন্তু দুর্নীতি করবো না। কারণ কে লেগে দুর্নীতি করবো না, তারা দুর্নীতির কারণে কিন্তু 17 বছর ক্ষমতার বাহিরে। তো ওই জিনিসটা যদি তারা মাথায় রাখে, তাহলে ধরেন যে বিএনপি আর কিন্তু দুর্নীতি করবো না, এটা আমার ভরসা আশা। আসসালামু আলাইকুম। আপনি জানতে চাচ্ছিলাম বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে? বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ করতে আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ আমাদের দেশের পরিস্থিতি এখন অনেকটাই খারাপ। আপনি বহির্বিশ্বে দেখেন যে আসলে আমাদের দেশ কত ভাগ মুসলমানের দেশ, সেই হিসাবে আমাদের দেশে এইগুলোতে আসলে মানুষ কোনো অপরাধ মনে করে না। যে এটা হয়ে আসতেছে, একজন করতেছে আমিও করি, এমন কিছু মানুষ ধারণা করে বা হচ্ছে। যেটা এখন বর্তমান পরিস্থিতিতে এমন একটা দল আসলে ক্ষমতায় আসুক যে যারা একটা ভালো সুন্দর দেশ উপহার দিতে পারবে, মানুষের জন্য কাজ করতে পারে। দেখেন বিগত সরকারের আমলে উনি যেটুকুন কাজ করছে তার থেকে 3 গুণ বেশি, আপনার 72 না 73টা দেশের রিজার্ভ সে নিয়ে চলে গেছে। এই টাকাগুলো যদি দেশে কাজে লাগতো তাহলে দেশ কতটা উন্নত হতো বা মানুষ কতটা ভালোভাবে শান্তিতে থাকতে পারতো। আসলে আমি একজন সংবাদ কর্মী হিসাবে, সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমি আসলে কোন দল আসবে এটা না বলে, মানুষকে আসলে যেটা মানুষের শান্তি দিবে, দিন শেষে মানুষ যেটাতে আসলে শান্তি পাবে তেমন একটা দল আসুক। তেমন মনে করেন বাংলাদেশে অনেক দল আছে, অনেক দলে মানুষ ক্ষমতায় দেখছে, যাদের দেখে নাই তাদের একটা সুযোগ দিক। জনগণ সবাই এটা একজোট হয়ে তাদের একটা সুযোগ দিক, দেখুক তারা কাজটা কেমন করে, তাদের কাজটা কেমন হয়, এমন একটা সুযোগ দেন। তারপরে যদি দেখেন সমস্যা, তাহলে সেটাও পরিত্যাগ করেন। আসলে নতুন কাউকে সুযোগ দেওয়া ভালো। এবং বর্তমান সময়ে দেখেন আলিমুলরা ভালো কাজ করতেছে এবং এদের মানুষ আসলে অনেক ভালোবাসে। আমরা বিগত সময়ে দেখছি যে জামাত ইসলাম বলে দল আছে বাংলাদেশে, তো এটা এইগুলোর যে ছাত্র রাজনীতি আছে, ছাত্র শিবির, তো এই দলটা দেখেন অনেকেই ভাবতো যে জঙ্গি সন্ত্রাস, এরা রক কাটে হ্যানসান আবল তাবল অনেক কিছু ভাবতো। বাট এদের কার্যক্রমগুলো আসলে এদের ভিতরে যারা ঢুকছে তারাই জানে যে এরা কার্যক্রমগুলো কেমন ভাবে চালায় বা এদের কাজগুলো কেমন। এজন্য মানুষকে আসলে আপনারাই মানুষকে বোঝান যে আসলে কারা ভালো আর কারা খারাপ। আপনাদের এই মাধ্যমে মানুষ জানতে পারুক যে আসলে ভালো মানুষকে চেনেন এবং ভালো মানুষের সাথে থাকেন, দেখবেন আপনারও দিন শেষে আপনি পরিবর্তন হবেন। তো দিন শেষে দেশটা একটা সুন্দর গোছালো পরিবেশে আসতে আমার মনে হয় জামাত ইসলামী বেস্ট আছে এখন বর্তমান সময়ে। তো তাকে একবার সুযোগ দেখ জনগণ, এটাই আশা। হ্যাঁ হ্যাঁ, যে খারাপ তাকে অবশ্যই করতে হবে, করলে আপনিও সফল এবং দেশের জনগণও সফল। এখন আমরা চাচ্ছি যে বিএনপি একটা বড় দল, আমরা চাই সেও আসুক, ওনারা আসুক, যে ওনারা কীরকম কাজকর্ম করে, ওনারা কিভাবে চালায়, এটাও আমরা চাই। থ্যাংক ইউ। বিএনপি চাচ্ছেন, কিন্তু বিএনপি এবার ক্ষমতা আসলে আল্লাহর রহমতে কি চাঁদামুক্ত হবে বলে আপনি বিশ্বাস করেন? এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সম্ভাবনা আছে। এখন যেভাবে হাসিনা সরকার চলে গেছে সেই অনুযায়ী হয়তো বিএনপি দেখে হয়তো শিখতে পারে কিছু, যে না সে এইভাবে চলে গেছে, কিন্তু আমরা ওইভাবে করতে পারি না, কিন্তু আমরা অন্যভাবে রাজনীতি করে যাব। ইনশাল্লাহ মানুষ, এই দেশে মানুষ ভালো থাক, হ্যাঁ আমরা ভালো চাই, হয়তো বিএনপি এটাই ভাবতেছে। সামনে দেওয়া লাগবে কিনা সেটা জানি না। আগে দেওয়া লাগতো। এখন আগে দেওয়া লাগতো। চাঁদা বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়ে যাক, সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব না। এমন কোন দল আসলে, আমরা তো কয়েকটা দলের পিছনে দেখছি, সবাই ওই দল পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি পরিবর্তন কারোই হয় নাই। তবে যতক্ষণ পর্যন্ত এই দেশের পাবলিক জনগণ সচেতন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো দলের প্রতি কোনো আশা ভরসা আমার নাই। এই দেশের মানুষ আগে সচেতন হইতে হবে, সাধারণত পাবলিক সচেতন হইতে হবে, আমি আমাকে সচেতন করতে হবে। এভাবে যদি প্রত্যেকে করে তাইলে দেশ হয়তো শান্তি হইতে পারে। কিন্তু মুসলিমরা সংসদে 300 লোক যাইব,
300 লোকে যে এই দেশ শাসন করবো কোনো অবস্থায় সম্ভব না। 18 কোটি লোক হলো চোর, 300 লোকে কি শাসন করবে? সবাই সচেতন হলে দেশ ঠান্ডা হবে, নইলে হবে না। এখন আপনি সচেতন হয়ে কোন দলকে চিন্তা করতেছেন যে সামনে এই দলটা ক্ষমতা আসা জরুরি? আমার হিসাব হলো নতুন কোনো দল আসুক, নতুন কোনো দল আসুক। কারণ যারা বর্তমান দলে হলো 3টা, এখন অতীতে যা কিছু করছে এটা আমরা দেখছি। এখন নতুন যে কোনো দল আসুক আমরা ওটাই চাই।